গল্পের শুরুতে আমাদেরকে ইরানের গ্রাম্য দৃশ্য দেখানো হয়, যা শহর থেকে অনেক দূরে। এখানে কোনো শহরের কোলাহল পৌঁছায়নি, আর এটি হচ্ছে গ্রামের একমাত্র স্কুল। আর এনে স্কুলের স্যার, নাম তার আব্দুল্লাহ। তিনি ছাত্রদেরকে বলে কয়েকদিন পরে একটা রচনা প্রতিযোগিতা হবে, সেখানে শহরের বাচ্চারাও অংশগ্রহণ করবে। যারা প্রতিযোগিতায় জিতবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। তোমরা হয়তো ভাবতে পারো, শহরের বাচ্চারা তো অনেক এগিয়ে, কিন্তু এখানে একটি কলম আর একটি খাতা ও মাথা বা ব্রেনের চিন্তা শক্তির প্রয়োজন। তাই তোমরা রচনা লিখে নিয়ে আসো এবং আমার কাছে জমা দাও। তোমরা অবশ্যই তোমাদের বাস্তব জীবন থেকে লিখবে। স্কুল শেষে বাচ্চা ছেলেটি বেড়াটিকে কুলো করে নিয়ে তার বাবার জন্য অপেক্ষা করছিল। এই ছেলেটির নাম নাদির। নাদির আমাদের গল্পের সবচেয়ে মেন চরিত্র। সে অনেক দূরে থেকে তার বাবার বাইকের আওয়াজ শুনতে পায়। বাইকটি নাদিরের সামনে এসে থামে, তখন তাকে বলে উঠতে। সে উঠতে গেলে বাইকটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তার বাবা অনেক চেষ্টা করতে লাগে, বারবার কিক দিচ্ছে, কিন্তু কোনো ফলাফল আসে না। নাদির কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। তার বাবা প্রচন্ড বিরক্ত হয়ে যায় এবং তাকে বলে, তোমাকে রোজ রোজ নিতে ও দিয়ে আসাটা আমার কাছে কঠিন হয়ে পড়েছে। এই কথা শুনে বাচ্চা নাদির একটু থমকে থাকে। তার বাবার সামনে এগোতে লাগে, সেও সামনে যেতে লাগে। এখানে অপূর্ব একটি প্রাকৃতিক দৃশ্য দেখানো হয়। ইনি হলেন নাদিরের মা। নাদিরের মা তাকে বলে, বাবা কি আজকেও বকা দিয়েছে? নাদির বলে না। নাদির তার মাকে বলে, মা তুমি ছোটবেলায় স্কুলে যেতে না? নাদিরের মা বলে, আমি স্কুলে যেতে খুবই পছন্দ করতাম ছোটকালে, এরপরে আর পড়া হয়নি। নাদির বলে, নিশ্চয়ই বাবা তোমাকে পড়তে দেয়নি। নাদিরের মা বলে, না তেমন নয়, বিয়ের পরে আলাদাই একটা জীবন, এখন সব সুখ তোমাদের মাঝেই। নাদিরের ছোট বোন কান্না করে, তার মা সেখান থেকে উঠে যায়। নাদির তখন তার মাকে জিজ্ঞাসা করে, তাহলে বাবা কেন পড়ালেখা করেনি? তখন তার মা বলে, তোমার বাবা সবসময় তেহরান যেতে চেয়েছে এবং শহরে, এবং তিনি গিয়েছিল, কিন্তু সেখানে থাকতে পারেনি। নাদির বলে, কেন? তার মা বলে, সে এখানে ছোটকাল থেকে পাহাড়ের সবুজ ঘাসের মধ্যে বড় হয়, শহরের কোলাহল তার কাছে পছন্দ হয়নি। নাদির এখানে তার মাকে বলে, মা আমি জানি না এই রচনা পরীক্ষায় আমি কি লিখবো, তুমি কিছু আমাকে আইডিয়া দাও। নাদিরের মা বলে, যা মাথায় আসে তুমি তাই লেখো। এবং নাদিরের মা বলে, আমি তো সবকিছু জানি না, তুমি তোমার বাবাকেই বলো। নাদির বলে, বাবা তো সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। নাদিরের মা বলে, তোমার বাবা জানোই পরিবারের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে। তোমার বাবার এখন আর্থিকভাবে একটু সমস্যা রয়েছে, তিনি পরিবারের সবার জন্য চিন্তা করেন, তাই বাবাকে ভুল বুঝে না। আসলে নাদির চুপচাপ প্রকৃতির একটি ছেলে। একজন ভদ্রলোক তার ছেলেকে নিয়ে চাষ করতেছে। তখন তার ছেলে বলে, বাবা আমরা এই সময় কেন চাষ করি? ছেলেটির হাতে একটা নোটবুক ছিল। তার বাবা উত্তরে জবাব দেয়, সব কাজেরই একটি নির্দিষ্ট সময় রয়েছে, তাই আমাদেরকে সময় মতো কাজ করতে হবে। সময় মতো কাজটি করতে না পারলে কোনো সময় ফল ভালো হয় না। এই ছেলেটার নাম আমিন। রাতের বেলা নাদির চুপচাপ দাঁড়িয়ে ছিল। তখন তার মা এসে বলে, যাও এখন ঘুমাও। তখন নাদির বলে, মা কেন আমি আমিনের মতো হতে পারি না? তার মা বলে, কেমন? তখন সে বলে, সে খুবই পড়ালেখায় ভালো এবং কোনো কিছুতেই ভয় পায় না। তখন তার মা বলে, কোনো কিছুই কারোর পক্ষে একা সম্ভব নয়, আমরা সবাই সমান। অনেক রাত হয়ে গেছে, এখন তাড়াতাড়ি ঘুমাতে যাও। পরদিন ভোরবেলা নাদির তাদের বেড়াটিকে খাবার দিতে লাগে। তখন তার বাবা তার বাবা বেরিয়ে হয়ে গেছে কাজে। নাদিরের বাবা মূলত গতকালকে এই জঙ্গল থেকে বড় বড় কিছু গাছ নিয়ে যেতে চেয়েছিল। গাছটির দিকে তাকে সে আফসোস করতে থাকে, মানুষ টাকার জন্য কত কিছু না করতে পারে, বনগুলো তো পৃথিবীরই একটি অংশ, কেন মানুষ দিন দিন ধ্বংস করতেছে? নাদিরের বাবার সহকর্মী বলে, একটি ঈগল খুবই প্রচন্ড আঘাতপ্রাপ্ত। সে বলে, আমি তাকে বাড়ি নিয়ে যাব, কারণ সে খুবই সৎ ও প্রকৃতি নিষ্ঠ ছিল। এদিকে নাদির তার বেড়াটিকে আদর করছিল। তখন নাদিরের মা এসে বলে, তুমি কি এখনো রচনা লেখনি? নাদির বলে, মা আমার মাথা থেকে কিছু বের হচ্ছে না। তখন নাদিরের মা বলে, তুমি তো আমিনের সাহায্য নিতে পারো। তখন নাদির বলে, মা ওরা তো খেলতে গিয়ে পাহাড়ের অনেক উঁচু ডালে। এমন বলে, তাহলে তুমি এখানে কি করতেছো? পরে দেখা যায় নাদির অনেক পাহাড়ের উপরে যায়। সেখানে তাদের একটা ঘাঁটি ছিল। তারা বন্ধুরা প্রত্যেকদিন বিকালে এখানে আড্ডা দেয়। এবং তখন নাদির এক বন্ধু বলে, কিরে রচনা লিখেছিস? তখন নাদির বলে, আমার মাথায় এখনো কিছু আসছে না। তখন আরেকজন বন্ধু বলে, তোর মাথায় কোনোদিন কিছু আসবে না। তখন তাকে একটা ম্যাগাজিন দেয়। তখন সে সেখান থেকে রাগ করে চলে যায়। পিছনে পিছনে আমিনও তার সাথে গিয়ে বসে। তখন তার বাবা তারা দুজনে পিকআপের পিছনে বসে তার বাবা শিক্ষকের জন্য অপেক্ষা করছিল। শিক্ষক আব্দুল্লাহ প্রতি সপ্তাহে তার পরিবারের কাছে যান এবং আমিনের বাবা তাকে প্রতি সপ্তাহে তার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে, বা এটা অভ্যাসে পরিণত। তখন আমিন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি রচনা লিখেছ? তখন সে বলে, না আমি এখনো রচনা লিখতে পারিনি। তখন আমিন বলে, কেন লেখো? নাদির বলে, আমি কি নিয়ে লিখবো তা বুঝতে পারতেছি না। আমিন বলে, তুই তোর বাবা থেকে হেল্প নিতে পারতি। তখন সে বলে, আমার বাবা এসব পছন্দ করে না, কারণ চায় না
না আমি পড়ালেখা এবং গত কয়েক মাসে সে ঋণে জর্জরিত, তাই তার মন মানসিকতা ভালো নেই। আমিন বলে আরো 2 দিন আগে বলতে পারতে, আজকে তো রচনা জমা দেওয়া। এবং সে বলে আমি স্বপ্ন দেখেছিলাম আমরা দুজন রচনা শহরে ঘুরতে যাব। ঘোড়া দুধ দেখার শখ আমার বহুদিনের। একটা সাদা রঙের বাস এসে থামে, তখন শিক্ষক আব্দুল্লাহ এখানে নামেন এবং আমিন আর নাদি তার কাছে ছুটে যায়। তখন তার বাবা তাকে আমিনের বাবা শিক্ষককে দেখে স্বাগতম জানান এবং বলেন আপনি একটা ভালো মানুষ। কারণ গত মাসে যে শিক্ষক ছিল তিনি তেমন ভালো পড়াতেন না। তিনি যেমন সপ্তাহে ছুটির জন্য অপেক্ষা করতেন, বৃহস্পতিবারই চলে যেতেন এবং শনিবারের বিকেলে শিক্ষক মুচকি হাসি দেন এবং বলে চলুন আপনার গ্রামের দিকে। পরদিন নাদির স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে দৌড়ে বার হয় এবং আমিনের বাসায় যায় ও তাকে নিয়ে একসাথে যেতে লাগে। তখন আমিনকে বলে পরের বছর আর আমাকে স্কুলে পাঠাবে না। আরো বলে এখন লিখতে পারি পড়তে পারি এটি যথেষ্ট। তখন আমিন বলে এটা কোন ধরনের কথা, আমি কি শিক্ষককে জানাতে পারি যেন তোরা বাবাকে বুঝাই। নাদির বলে দরকার নেই, এটা শুনলে বাবা আরো রেগে যাবে। তখন আমিন বলে তুই কি রচনা লিখেছিস? সে বলে এখন আমার মাথায় কিনো আসেনি, তুই লিখেছিস? তখন সে বলে হ্যাঁ আমি লিখেছি। তখনই একজন মহিলা পিছন থেকে ডাকতে থাকে। আমিন বলে কি হয়েছে? তখন মহিলাটা বলে তোমার মায়ের অবস্থা তখন আমিন নাদিরকে ব্যাগটা দিয়ে বলে আমি আজকে স্কুল যেতে পারবো না, তুই রচনাটা স্যারকে দিয়ে দিস। নাদির সেখানে চুপচাপ দাঁড়িয়ে ছিল। দৃশ্য পরিবর্তন হয়, নাদিরকে দেখতে পাই। সে কিছু একটা ভেবে নাদির আমিনের ব্যাগ থেকে রচনাটা বার করে এবং তার ব্যাগ থেকে রাবার ও একটা পেন। তখন রাবার দিয়ে আমিনের নাম মুছে তার নাম লিখতে লাগে। তার মার চিকিৎসার জন্য শহরের দিকে যেতে লাগে। আমিন হা করে শুধু তাকিয়ে থাকে পথটির দিকে। আমিন কিছুক্ষণ দূরে নাদিরকে দেখতে পায়, তার ব্যাগটি একটি গাছে ঝুলিয়ে পালিয়ে যায়। তার সাহস হয় না আমিনের কাছে আসার। দৃশ্য পরিবর্তন হয়, নাদির চলে যায় আমিনদের সেই আড্ডাখানায়। সেখানে কিছু কথা তারা ঝুলিয়ে রেখেছিল। প্রথমটির মধ্যে ছিল ইচ্ছে শক্তি মানুষকে সৎ মানুষে পরিণত করে। দ্বিতীয়টির মধ্যে ছিল আমরা একদিন ভালো মানুষ হব। কিন্তু নাদিরের মন খুবই বিষণ্ণ ছিল, কারণ এই কথাগুলোর মধ্যে তার কর্মকাণ্ড বিপরীত ছিল। সে আজকের ঘটনার জন্য খুবই বিষণ্ণ ছিল। পরদিন ছোট একটি বাচ্চা লেখাপড়া শোনাচ্ছিল, এই পৃথিবীতে সততা থেকে আর কোনো কিছু নেই। অসৎ কাজ মানুষকে দুর্বল করে দেয়, সমাজের কেউ তাকে পছন্দ করে না, আর সত্য কখনো হারে না। মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার বলা মিথ্যা কথা। তাই আমাদের সবসময় সৎ কাজ করতে হবে। বাচ্চাটির কথা শোনার সাথে সাথে নাদিরের মাথা যেন একটু নয়ে গেল। এদিকে নাদির আমিনের জন্য একটা চিঠি লিখতেছিল। তখন চিঠিতে লিখতেছিল প্রিয় আমিন, আমি ভুলবশত বড় একটা অন্যায় করে ফেলেছি এবং তোমার নামের জায়গায় আমার নাম লিখে দিয়েছি। কিন্তু সে সব কাগজগুলো ছিঁড়ে ফেলতেছিল। লেখাগুলো যেন তার মন মতো হচ্ছিল না এবং তার পাশে তখন তার বাবা এসে তাকে বকাচকা করতে লাগে, তুমি কেন এতগুলো কাগজ অপচয় করবে এবং তুমি এই কলমের পরিবর্তে পেন্সিল দিয়ে লিখবে যেন কাগজের অপচয় না হয়। তুমি জানো কাগজ তৈরির জন্য বছরে কতগুলো গাছ কেটে ফেলতে হয়। নাদির বলে কিন্তু বাবা। তখন তার বাবা বলে এখন আর কিন্তু নয়, তুমি মন দিয়ে পড়ালেখা করো। তখন তার মাথায় হাত বুলিয়ে তাকে বুঝিয়ে চলে যায়। পরে স্কুলে দেখতে পাই শিক্ষক তাদেরকে বলে আজকে 2টি গুড নিউজ রয়েছে। প্রথমটি হচ্ছে সরকার আমাদের বই খাতা কলম দেওয়ার পাশাপাশি অনেকগুলো ফুটবলও দিবে। ছাড়া তখন খুশিতে হাততালি দিচ্ছিল। তখন শিক্ষক বলে দ্বিতীয়টি আরো ভালো, আমরা যে রচনা প্রতিযোগিতা করেছিলাম সেখান থেকে একজন প্রথম হয়েছে এবং বিভাগীয় পুরস্কার পেয়েছে, তাকে শহরে যেতে হবে। তোমরা কি ধরতে পেরেছো কে? তখন সবাই এক একজনের নাম বলতে থাকে। তখন সে বলে আমাদের নাদির। এই কথা শুনে সেখানকার বাচ্চারা যতটা খুশি হয়েছে নাদির ততটা বিষণ্ণ হয়েছে। সেদিন রাত্রে নাস্তা খাওয়ার সময় নাদিরের বাবা বলে তুমি নাকি পুরস্কার পেয়েছো, তোমার শিক্ষক আমাকে বলল। তখন নাদির স্বাভাবিকভাবে বলল হ্যাঁ আমি একটা রচনা লিখেছিলাম, তাতে আমি প্রথম হয়েছি। তখন তার বাবা বলে তুমি আমার মতনই হয়েছো। তখন তার মা বলে না আমার মতন হয়েছো। তখন তার বাবা বলে দেখো আমরা পুরুষ মানুষ, আমাদেরকে কাজের মাধ্যমে প্রমাণ দিতে হয়। তখন বাইরে থেকে চিৎকার পাওয়া যায়। তখন দেখানো হয় ওই আংটিটি। তখন সে বলে আমিন এখনো বাসায় পৌঁছেনি। তখন নাদির তার বাবাকে বলে বাবা তুমি আমাকে একটি লাইট দাও, আমি জানি সে কোথায় রয়েছে। তখন নাদিরের বাবা বলে আমিও তোমার সাথে যাব। সবাই গিয়ে দেখে আমিন চুপচাপ দাঁড়িয়ে আছে। তার বাবা তাকে বকাচকা করতে লাগে, বলে তোমার মা এমনি অসুস্থ, তুমি কেন তাকে বাড়তি টেনশন দিচ্ছ। পরিবেশ শান্ত করে তারা সবাই চলে যায়। নাদিরও তার পিছু পিছু দৌড়তে লাগে। নাদির রাতে তার হোমওয়ার্ক করছিল। তখন নাদিরের মা বলে কাল তুমি আর আমি তোমার বাবা জঙ্গলে গিয়ে কাঠ আনতে যাব। বনের শুকিয়ে যায় গাছগুলো আনবেন, তিনি প্রয়োজনের বাড়তি কোনো গাছ আনবেন না। স্কুলে যারা যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হচ্ছিল। তখনই একের পর এক পর্যায়ে নাদিরের নাম চলে আসে এবং সেই রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে।